আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আসছি দিনাজপুর জেলার বিরামপুর থানার পলিপ্রয়াগপুর যে ইউনিয়ন, এখানকার যে দুর্গাপুর গ্রামে। এখানে মূলত একটা খামার ভিজিটে আসছি। এই খামারে গরু আছে 40-এর উপরে। এখানে মূলত হলস্টেন ফ্রিজিয়ান, কিছু শাহিওয়াল এবং বাকিটা দেশি গরু নিয়ে কিন্তু ইনি কাজ করেন। তো ইনি মূলত জাত উন্নয়ন অতটা ভালো করতে পারেননি এবং এনার খামারের ব্যবস্থাপনার কিছু ত্রুটি আছে, এবং এটার কারণে আগের যিনি এআই কর্মী ছিলেন এবং যার দ্বারাই বিভিন্ন ট্রিটমেন্ট নিতেন, উনি কিন্তু এখন বাদ গেছেন এবং নতুন করে যে এখানকার এআই কর্মী তিনি কিন্তু এখানে অ্যাড হয়েছেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে ইনি খামারে লাভ করতে কেন পারেনি, এবং দেখাবো যে ইনার খামারে কী কী গরু আছে। এবং আমি বিরামপুরে যারা আপনারা আমার ভিডিওটা দেখবেন তাদের জন্য, যারা ট্রিটমেন্টে ভুগবেন আর কি, ধরেন রাত হয়েছে বা রাত 2টা বা 1টা, ধরেন আপনার উপজেলা প্রাণী সম্পদে তো ওই সময় ডাক্তার থাকবে না, বা এমার্জেন্সি ট্রিটমেন্টের জন্য আপনারা কিভাবে একজন বিশ্বস্ত মানুষের সাথে যোগাযোগ করবেন, এরকম একটা মানুষের সাথে আমি আপনাদেরকে যোগাযোগ করে দেবো। আমি আপনাদেরকে প্রথমে দেখা, আপনারা একটু এদিকে আসেন। এই গরুগুলো কিন্তু আপনারা জানেন এগুলো ফ্রিজিয়ান। এখানে 7টা গাভীর বর্তমানে দুধ দিচ্ছে আর কি। এই দিকের 4টা বা 5টা, ওই দিকে 2টা এবং এই দিকে 1টা, এবং এই 7টা গরু মিলে দুধ হচ্ছে প্রায় 35-40 লিটারের মতো সর্বোচ্চ। তো একটা গাভী যদি ভাই 10 লিটারের নিচে দুধ দেয়, সেটা ফ্রিজিয়ান বা জার্সি, লাভ করা সম্ভব না। এবং এই খামার কিন্তু লসে আছে। এবং আমি যদি আরেকটু দেখাই, বাচ্চাদের অবস্থাগুলো দেখেন, এইদিকে আসেন, এই যে বাচ্চাদের সাইজ দেখেন, ঠিক আছে, এটি শাহিওয়াল ক্রস, বাচ্চাদের সাইজ দেখেন। এবং আমি যদি আরও আপনাদেরকে দেখাই, এই খামারে একটাই বাচ্চা একটু ভালো হয়েছে, সেটা হলো এই বাচ্চাটা, এই বাচ্চাটা, বাদ বাকি কোনো বাচ্চা কিন্তু ভালো হয়নি। এবং এদের যে খামারের এই খামারের কিন্তু মেন যে চালিকা শক্তি, সেটা কিন্তু খড় দিয়ে এনারা খামারে, এই যে খড় যে ছোট ছোট করে কাটছে, এই খড় দিছে এবং খড় খাওয়াচ্ছে। ঘাসের পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম, এবং দানাদার খাবার কী খাওয়ায় আমি জানি না, আমি শুনে নিচ্ছি এবং আপনাদেরকে জানাচ্ছি। এবং গরুর যে স্বাস্থ্য মোটামুটি ঠিক আছে, কিন্তু গরুর জাত ভালো না। গরুর জাত ভালো না হওয়ার কারণে কিন্তু দুধের প্রোডাকশন খুবই কম। এই খামারে সর্বোচ্চ দুধ দিত এই গরুটা, এবং প্রথমের দিকে সম্ভবত 10 লিটারের কাছাকাছি দুধ দিত। এখন কিন্তু দুধের প্রোডাকশন অনেকটা কমে গেছে। তো ভাই, এটার পিছনে কারণ কি? এটার পিছনে কারণ হলো চারপাশের পরিবেশটা দেখেন। চারপাশের পরিবেশটা কিন্তু বদ্ধ পরিবেশ, টোটাল বদ্ধ। এরকম বদ্ধ যদি পরিবেশ হয়, এখানে কিন্তু এদের গোবর থেকে মিথেন গ্যাস উৎপন্ন হবে। মিথেন গ্যাস উৎপন্ন হওয়ার পর কিন্তু ঘরে দুর্গন্ধ হবে, পাশাপাশি কিন্তু অনেক গরম হবে। এখন বাজে সকাল 10:30টার মতো, এবং একটা বড় গাছের নিচে কিন্তু এই খামারটা। তারপরে কিন্তু এই খামারে এখন 7টা থেকে 8টা ফ্যান চলতেছে। তারপরে আমি কিন্তু এখানে অস্বস্তি বোধ করতেছি। আমি যদি অস্বস্তি বোধ করি বা একজন মানুষ যদি অস্বস্তি বোধ করে, তাহলে মনে রাখতে হবে এখানে গরুদেরও কিন্তু অস্বস্তি, আর অস্বস্তি হলে দুধের পরিমাণ কিন্তু কমবেই। এখানে দেখেন, এই যে এই গরুগুলারও সুন্দর গরু, কিন্তু এগুলো দুধের প্রোডাকশন খুবই কম। এই যে এগুলো দেশি, যদি আমি আপনাদেরকে দেখাই, এগুলা মূলত জাত উন্নয়নের জন্য আনছে। কিভাবে? যে শাহিওয়ালের বীজ দিবেন এখানে, বা ফ্রিজিয়ানের বীজ দিবেন, দিয়ে এখান থেকে বাচ্চা নিয়ে তারা জাত উন্নয়নের চেষ্টা করবেন। এই দিকের যে পোর্শনটা, এখানে কিন্তু দেশি গাভীর জন্য, এই যে এগুলো দেশি গাভীন, হয়তো এটাও দেশি। এই যে বাচ্চার মুখে যাতে দুধ খেতে না পারে সেজন্য বন্ধ রাখছে। দুধই উৎপাদন কম হয়, বাচ্চার মুখ বন্ধ রাখে কী লাভ? দুধই তো নাই। এদের গায়ে বাছুর, এদের স্বাস্থ্য খুব কম ছিল, হাড্ডিসার টাইপ ছিল। এই হাড্ডিসার থেকে খাওয়ায়ে এদেরকে এরকম স্বাস্থ্য করা হয়েছে। এইদিকে যদি আমি আপনাদেরকে আরেকটু দেখাই, এই গরুগুলো কিন্তু হাড্ডিসার গরু ছিলেন, খুব ছোট ছোট গরু। আমি যে আপনাদের এদের বিভিন্ন হাড্ডিসারের আপনাদেরকে ভিডিও দেখাই, যে 25,000, 30,000 টাকায় বা 24,000 টাকায় ছোট গাভী, এই গাভীগুলাই কিন্তু এরকম। ওগুলা এনে এখানে খাওয়ায়ে দাওয়ায়ে 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর পালে এরকম স্বাস্থ্যবান করে। এর মধ্যে যদি হিটে আসে, তাহলে কিন্তু তাকে বীজ দেওয়া হয়। মূলত এখানে শাহিওয়ালের বীজ দেওয়া হয় এবং শাহিওয়ালের বাচ্চা এক করা হয়। এখানকার যে বীজের কোয়ালিটি, সেটা খুবই খারাপ। কোন কোম্পানির আমি জানি না, খুবই খারাপ। বাচ্চাদের সবগুলোর স্বাস্থ্য খারাপ। এবং আমি যদি এইদিকেও দেখাই, এগুলাও একই, এদেরও প্রত্যেককে মোটা তাজাকরণ করতেছে। এর পাশাপাশি যদি এখানে যদি হিটে আসে, তাহলে কিন্তু এগুলাকে আপনার ধরেন যে বীজ দেওয়া হবে আর কি। তা আপনারাও যারা ওই যে মোটা তাজাকরণ করতে চান হাড্ডিসার গরু নিয়ে, তা আপনারা কিন্তু অল্প দামে 25,000 বা 30,000-এর মধ্যে গরু কিনে, এই গরুটা ধরেন 3-4 মাস খাওয়ালে আমার বিশ্বাস ওটা 50-এর কাছাকাছি বিক্রি করা সম্ভব। আর 50-এর কাছাকাছি বিক্রি করলে আপনি কিছুটা আপনার লাভবান হবে।
একটা দুটা গরু পালে লাভ নেই, কয়েকটা পালতে হবে, অন্তত 10টা পালতে হবে, যাতে করে আপনার একটা মান্থলি একটা স্যালারি এই খামারের উপর থেকে আসে। এই খামারে দর্শক আমি কিন্তু জাস্ট 10 মিনিট ধরে আছি, কিন্তু আমি কিন্তু প্রায় ঘামে যাওয়ার মতো অবস্থা, ভিতরে কিন্তু আরও ঘামে গেছি, খুব খারাপ অবস্থা। আমি যদি আপনাদের এইদিকে দেখাই, এইদিকের যে গাবিটা এটা কিন্তু শাহিওয়াল, হ্যাঁ, এটা কিন্তু একটু আক্রমণাত্মক টাইপ আর কি। এটার ম্যাস্টাইটিস হয়েছে, 3টা বাটি ম্যাস্টাইটিস হয়েছে। এটা দুধ প্রোডাকশন এখন অফ এবং ট্রিটমেন্ট চলতেছে, এবং এই ট্রিটমেন্ট হতে কিন্তু সময় লাগবে। আল্লাহ ভরসা যে কি হবে এটার, তবে আশা করা যায় ভালো হবে। গরুর স্বাস্থ্য ভালো আছে, দুধও তুলনামূলক দেয়, কিন্তু ম্যাস্টাইটিসে আক্রান্ত। এই যে এটা কিন্তু ফ্রিজিয়ান, কিন্তু খুবই সাইজে ছোট। এত সাইজে ছোট ভাই খুব বেশি দুধ দিবে না। আপনারা অনেকে হয়তো কম টাকায় হয়তো ফ্রিজিয়ান পান, কিন্তু ওই ফ্রিজিয়ান নেবেন না এত কম টাকায়, কারণ এগুলা গরু দুধের পরিমাণ খুবই কম। আর 10 লিটারের নিচে যদি খামারে দুধের গাভী থাকে, লাভ করা একটু কঠিন। আপনারা আমি যদি আরও একটু দেখাই, এটা বড় গাভী, কিন্তু দুধের প্রোডাকশন নাই, দুধের প্রোডাকশন কম। এনারা ঘাস তুলনামূলক অনেক কম খাওয়ায়, এরা খড়ের উপর দিয়ে চালায় মূলত, ঘাস তুলনামূলক কম। এই ঘাসের কমের কারণেই প্রোডাকশন কিন্তু তুলনামূলক কম। আরও যদি আমি আরেকটু যদি দেখাই, যে এই 3টাও কিন্তু দেখেন এগুলা শাহিওয়ালের ক্রস, এই 3টাও হাড্ডিসার ছিল, এবং এই গরুগুলা কিন্তু নিয়ে আসে এই কয়েক মাস লালন পালন করছে। এর মধ্যে যদি হিটে আসে তাহলে বীজ দিছে, ওই গরুটাকে খামারে রাখছে, আর যদি হিটে না আসে তাহলে বাকিটা কিন্তু বিক্রি করছে। এই হলো এখানকার খামারের অবস্থান। তবে আমি বলবো, স্যারকে পরামর্শ দেবো অবশ্যই, যে খামারে খোলামেলা পরিবেশ নিশ্চিত করতে হবে, খামারে ঘাসের পরিমাণ অনেক 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 বাড়াতে হবে, এবং দানাদার খাদ্য হিসাব অনুযায়ী প্রত্যেকজনকে খাওয়াতে হবে, এবং অবশ্যই একজন বিশ্বস্ত এআই কর্মী দ্বারা এখানে সিমেন্ট দিতে হবে। এবং যদি কোনো বড় প্রবলেম হয় অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ, এবং যদি এমার্জেন্সি হয় এখনই ডাক্তার লাগবে, তাহলে বিশ্বস্ত এআই কর্মী বা রেজিস্টার প্রাপ্ত কোনো ডাক্তার ছাড়া কোনো উপায় নেই। আমি একজনের সাথে আপনাদের একটু পরিচয় করে দেবো, আসেন। দর্শক, খামারের লোকেশনটা কিন্তু খুব ভালো, চারদিকে শুধু পুকুর আর পুকুর। এই পুকুরে মাছের যে খাদ্য, এই খাদ্যের জন্যই কিন্তু ইনি মূলত গরু লালন পালন করছেন। কিন্তু আমার কথা হলো, ব্যবসা যখন ধরছি লস করা যাবে না, আর লস করলে তো ওই ব্যবসার প্রতি আগ্রহ থাকবে না, এক পর্যায়ে ওই ব্যবসাটা হারে যাবে। তো আমি আমার খুব পরিচিত কাছের ভাই আর কি, আরিফ ভাই, উনি ব্রাক থেকে ট্রেনিং প্রাপ্ত রিসেন্ট, এবং আমার খুব কাছের মানুষ, বিরামপুরে একই থানায় বাসা আমাদের। তো আমি আপনাদেরকে, যারা বিরামপুরে আমার থানায় যারা ধরেন এমার্জেন্সি বিভিন্ন ট্রিটমেন্টের জন্য ধরেন দ্রুত রাতে সেবা দরকার, যে গরুর সমস্যা হয়েছে বা ডেলিভারির জন্য গরুর সমস্যা হয়েছে, তো ওই সময় তো আপনারা অবশ্যই উপজেলা প্রাণী সম্পদ খোলা পাবেন না, অথবা যদি পান তাহলে তো আলহামদুলিল্লাহ ভালো, তবে চেষ্টা করবেন রেজিস্টার প্রাপ্ত কোনো ভেটেরিনারিয়ান দ্বারা ট্রিটমেন্ট করতে। কিন্তু যদি না পান, তো সেক্ষেত্রে বিরামপুর থানার অবশ্যই আমার কাছের বড় ভাই আরিফ ভাই, আপনারা এনাকে সরাসরি কল দিবেন, এবং ইনি কিন্তু অনেক দক্ষ। আপনার নাম আর নাম্বারটা একটু বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আরিফ হোসাইন, আমার 7 নম্বর পরিপ্রাকপুর ইউনিয়ন, গ্রাম হচ্ছে উত্তর ভগবতীপুর। আমার মোবাইল নাম্বার 01722808841। আচ্ছা ভাই, সমস্যা সেটা না, সমস্যা হলো যে যখন কেউ ফোন দিবে অবশ্যই যেটা বীজ দিবেন অবশ্যই সেটা লিখে দিয়ে আসবেন, যে 100% যদি তারা চায় আপনি 100%ই দিবেন, তারা যদি 87.5 চায় তাদেরকে সেটাই দিবেন, বুঝতে পারছেন? আমি বীজের কাঠি সহ দিয়ে আসি, অনেকেই এটা করে না, আমি কাঠি সহ একবার লিখে দিয়ে আসি। আর বীজের দাম কেমন নেন আপনারা? আমাদের বীজের ব্রাক কর্তৃক যেভাবে আমাদের মানে রেট নির্ধারণ করা আছে, ওই মানে নির্ধারিত রেটেই আমরা দিই, আমরা অত বেশি মানুষের কাছে আমরা রেট নেই না। আচ্ছা, তো দর্শক, আমাদের ওই যে ব্রাকের যে রেটটা, মানে আমি আপনাদেরকে একটা ভিডিওতে দিয়েছিলাম যে আপনারা ওই যে কোন কোম্পানির বীজ ভালো কোনটা খারাপ আমি এটা বলেছিলাম, তবে আমার কাছে কোম্পানি ম্যাটার করে না, ম্যাটার করে হলো যে কে বীজ দিচ্ছে সেটা। যে আপনার 100% যদি নেন, তো সেটা এসিআইয়েরও যেমন, ইজাবেরও তেমন, বা এডিএলেরও তেমন, বা ব্রাকেরও তেমন, আপনাদের আগ্রহটা থাকবে যে বীজটা কে দিচ্ছে, কার দ্বারাই নিচ্ছেন, সেটা আপনাদের আগ্রহ থাকবে যে ওই লোকটা আপনার বিশ্বস্ত কিনা। যদি ওই লোকটা আপনার বিশ্বস্ত হয় তাহলে আপনারা নিশ্চিন্তে সেই বীজটা নেবেন, ঠিক আছে? আর আরেকটা কথা বলি, উনি খুব আগ্রহী বিভিন্ন কিছু শেখার জন্য, উনি কিন্তু এখনও শিখতেছেন খুব ভালোভাবে, এবং আমি কিন্তু ওনাকে সর্বদা বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকি, এবং উনি কিন্তু অনেক ভালো করতেছে, আমি ওনার উপর খুবই খুশি। তো আপনারা যাদেরই বিরামপুরে আছেন, যদি কখনো দরকার হয় আপনারা আমাকে ফোন দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।